হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব ক্লাস 9 এর চ্যাপ্টার নম্বর 7 বহুপদী সংখ্যামালা কোয়েশ্চেন দিকে 7.2 এর 1 2 3 4 এই কোডে দাগের অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, মানে এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের ফুল কনসেপ্টটাকে ক্লিয়ার করব। ওকে, মানে যত সমস্ত অঙ্ক রয়েছে এই চ্যাপ্টারে সব অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওতে কভার করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 1 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 9x - 6 হয়, তাহলে এফ অফ 0, এফ অফ 1 ও এফ অফ 3 এর মান কত হিসাব করে লিখে। ওকে, তাহলে এখানে একটা বহুপদী সংখ্যামালা দেওয়া রয়েছে, সেটা দেওয়া রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু 1 নম্বর অঙ্কটা দেওয়া রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 9x - 6। এটা একটা বহুপদী সংখ্যামালা দেওয়া রয়েছে। ওকে, এবং আমাকে মান নির্ণয় করতে বলছে এফ অফ 0 এর মান, তারপর নির্ণয় করতে বলছে এফ অফ 1, তারপর নির্ণয় করতে বলছে এফ অফ 3 এর মান নির্ণয় করতে বলছে। তো এখানে আমাকে একটা বহুপদী সংখ্যামালা দেওয়া রয়েছে, সেটা কি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 9x - 6। আমাকে এই তিনটার মান নির্ণয় করতে বলছে। মানে এখানে যে ভিতরে রয়েছে এফ অফ 0 মানে এখানে এক্স এর যেটা মান দেওয়া রয়েছে সেটা বলা রয়েছে। 0 মানে কি এখানে এক্স এর মানটা, 0 মানে কি এখানে এক্স এর মান। তো অতএব এফ অফ 0 এর মানটা বার করব। তো অতএব এফ অফ 0, তাহলে এক্স এর জায়গায় কত লিখলাম 0, তাহলে এফ অফ 0, তাহলে এক্স এর মানটা কত লিখবো 0 লিখবো, তাহলে ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে এক্স এর রয়েছে, তাহলে এক্স এর মান কত 0, তাহলে 0 এর উপরে স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ার প্লাস রয়েছে প্লাস 9 রয়েছে 9, তাহলে ইন্টু 0 - 6, তাহলে 0 এর স্কোয়ার করলে কত 0 হয়, আর 9 সঙ্গে 0 গুণ করলে কত হয় 0ই হয়, -6, তাহলে 6 এর সঙ্গে 0 আর 0 যোগ করলে কত হবে -6ই হবে। তাহলে এফ অফ 0 এর মান কত -6, তাহলে এফ অফ 0 এর মান কত -6। এবার আমরা কি করব এফ অফ 1 এর মানটা বার করব। ওকে, অতএব এফ অফ 1, তাহলে এফ অফ 1 মানে কি আমি এক্স এর জায়গায় তাহলে কত লিখবো 1 লিখবো। এখানে এফ অফ এক্স রয়েছে, তাহলে এক্স এর জায়গায় কত লিখবো 1, তাহলে এখানে কি এক্স এর মানটা বসিয়ে দেবো। তাহলে এক্স রয়েছে, তাহলে 1 তার স্কোয়ার প্লাস রয়েছে প্লাস 9 ইন্টু এক্স - 6, তাহলে 1 এর স্কোয়ার করলে একই হবে, প্লাস রয়েছে প্লাস 9 সাথে 1 গুণ করলে 9 -6 রয়েছে -6, তাহলে 9 আর 1 যোগ করলে 10 হয়, 10 থেকে 6 বাদ দিলে 4 হয়। তাহলে এফ অফ 1 এর মান কত 4। ওকে, তাহলে এফ অফ 3 এর মান বার করবো এবার। তাহলে অতএব এফ অফ 3, তাহলে এফ অফ 3 মানে কি এক্স এর মান 3, তাহলে এখানে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এক্স স্কোয়ার জায়গায় কত লিখবো 3 তার স্কোয়ার প্লাস রয়েছে প্লাস, তাহলে 9 ইন্টু 3 মাইনাস কি 6 হবে, তাহলে 3 এর স্কোয়ার করলে 9 হয়, 3 লং কত 27, তাহলে প্লাস 27 হবে, তাহলে -6, তাই না। তাহলে এতে 27 আর 9 যদি যোগ করি তাহলে 30 আসছে 36, তাহলে 36, তাহলে 36 -6, তাহলে 36 থেকে 6 যদি বাদ দিই তাহলে এখানে কত হবে 30 হবে। তাহলে এফ অফ 3 এর মান কত 30, তাই না। কত ইজি না, একদম কিন্তু ইজি। এরকম যে থাকে তাহলে বুঝে নিতে হবে, তাহলে এখানে এক্স এর মানটা কিংবা যেটা ভেরিয়েবল দেওয়া থাকবে সেটারই মান বলেছে ইনডিরেক্টলি। ওকে, তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো 1 নম্বর দাগের অঙ্ক মধ্যে একদম কিন্তু ইজি। তো তোমরা যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, এবং ভিডিওটি লাইক দেবে। তো চলো নেক্সট নাম্বার যেটা 2 নম্বর অঙ্ক রয়েছে সেটা করা যাক। তো স্টুডেন্টস এখানে 2 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলছে নিচের বহুপদী সংখ্যামালা এফ অফ এক্স এর এফ অফ 1 ও এফ অফ -1 এর মান হিসাব করে লিখে। ওকে, তাহলে এফ অফ 1 এবং এফ অফ -1 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে 2 এর 1 নম্বরটা, তাহলে 2 এর 1 নম্বরটা দেওয়া রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x³ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4। এটা দেওয়া রয়েছে বহুপদী সংখ্যামালাটা এফ অফ এক্স ইকুয়াল টু 2x³ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4। তাহলে আমাকে মান নির্ণয় করতে বলছে এফ অফ 1 এবং এফ অফ -1, তাহলে এফ অফ 1 এবং এফ অফ -1। তাহলে এক্স এর জায়গায় এখানে কত লিখবো 1 লিখবো একবার, আর একবার কি -1, তাহলে অতএব তাহলে এফ অফ 1 মানে কি এক্স এর জায়গায় 1 লিখবো, তাহলে 2 রয়েছে 2 ইন্টু এক্স, তাহলে এক্স এর জায়গায় 1, তাহলে 1 তার কিউব প্লাস রয়েছে প্লাস, তাহলে 1 তার স্কোয়ার প্লাস রয়েছে প্লাস, তাহলে 1 প্লাস 4, তাহলে 1 এর কিউব করলে তো 1, তাহলে 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 প্লাস রয়েছে প্লাস, 1 এর স্কোয়ার করলে 1 প্লাস রয়েছে প্লাস, 1 রয়েছে 1 প্লাস 4, তাহলে 2 আর 1 3, 3 এর 4, 4 4 8, তাহলে এখানে কত হবে 8 হবে।
এবার কি এফ অফ ওয়ানের তো মান বার করলাম, তাহলে এফ অফ মাইনাস ওয়ানের মান বার করবো আবার, তাই তো এফ অফ মাইনাস ওয়ান, তাহলে এক্সের জায়গায় মাইনাস ওয়ান লিখবো, তাহলে 2 ইন্টু মাইনাস ওয়ান তার কিউব প্লাস, তাহলে মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস 4। তাহলে এখানে একের কিউব করলে একই হয়, কিন্তু যেহেতু এখানে চিহ্নটা মাইনাস রয়েছে ওই জন্য কী মাইনাস, কেন মাইনাস হবে, কারণ এখানে কিউব রয়েছে। আমরা জানি কোনো একটা সংখ্যার পাওয়ারটাও যদি জোর হয় তাহলে চিহ্নটা যদি নেগেটিভ থাকে তাহলে অবশ্যই সেটা পজিটিভ হবে, এবং কোনো একটা সংখ্যার পাওয়ারটাও যদি বেজোর হয় এবং চিহ্নটা যদি নেগেটিভ থাকে তাহলে অবশ্যই চিহ্নটা নেগেটিভই হবে। ওকে, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, যেহেতু পাওয়ারটা বেজোর রয়েছে সামনে মাইনাস চিহ্ন রয়েছে ওই জন্য এখানে মাইনাস চিহ্ন। একে একের যদি বর্গ করি তাহলে ওটা অবশ্যই পজিটিভ হবে, কোনো একটা সংখ্যা নেগেটিভের বর্গ করলে পজিটিভ হয়, তাহলে একের স্কোয়ার করলে একই হবে, তাহলে প্লাস 1 প্লাসে মাইনাসে মাইনাস 1, তো প্লাস 4, তাহলে এক আর এক ক্যান্সেল, তাহলে 4 থেকে 2 বদলে 2 হবে, তাহলে এফ অফ মাইনাস ওয়ানের মান কত 2। ওকে, তাহলে এবার 2 নম্বর দাগে যেটা অঙ্ক রয়েছে সেটা করবো। স্টুডেন্টস এখানে 2 নম্বরটা রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু 3x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 8। ওকে, তাহলে এফ অফ ওয়ানের মান বার করবো, তাহলে অতএব এফ অফ 1 ইকুয়াল টু 3 ইন্টু 1 তার পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 1 তার পাওয়ার 3 প্লাস 1 তার স্কোয়ার প্লাস 8। তাহলে একের পাওয়ার 4 রয়েছে, মানে 1 4 করে গুণ রয়েছে, তাহলে এটা যদি একের পর 4 মানে তাহলে কত 1, তাহলে 1 এর সঙ্গে 3 এর গুণ করলে 3ই হবে, মাইনাস তাহলে 5 এর সঙ্গে 1 গুণ করলে 5ই হবে, প্লাস 1 প্লাস 8। ওকে, তাহলে 8 আর 1 9, 9 এর সঙ্গে 3 যোগ করলে 12, তাহলে 12 থেকে 5 বাদ দিলে 7, তাহলে এখানে কত হবে 7। এবার এফ অফ মাইনাস ওয়ান মানটা বার করবো, এফ অফ মাইনাস ওয়ান, তাহলে ইকুয়াল টু, তাহলে 3 ইন্টু মাইনাস ওয়ানের পাওয়ার 4 প্লাস মাইনাস 5 ইন্টু মাইনাস ওয়ানের পাওয়ার কিউব প্লাস মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 8। তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার 4 রয়েছে, তাহলে অবশ্যই তাহলে একের পাওয়ার 4 মানে কত ওই 1, তাহলে যেহেতু এটা পাওয়ারটা জোর রয়েছে ওই জন্য কী আসবে চিহ্নটা পজিটিভ আসবে, মানে কি 3 সঙ্গে 1 গুণ করলে 3 হবে, মাইনাস একের কিউব করলে কত 1 হয়, যেহেতু চিহ্নটা নেগেটিভ এর পাওয়ারটা কী রয়েছে বেজোর রাশি ওই জন্য চিহ্নটাকে নেগেটিভ হবে, এই নেগেটিভ আর নেগেটিভ গুণ করলে পজিটিভ হবে, পজিটিভ, তাহলে 5 এর সঙ্গে 1 গুণ করলে 5, একের স্কোয়ার করলে একই হয়, যেহেতু নেগেটিভ রয়েছে নেগেটিভের বর্গ সবসময় পজিটিভ হয়, তাহলে একের স্কোয়ার করলে 1, তাহলে প্লাস 1, তাহলে প্লাস 8, তাহলে 5 আর 5 আর 3 8, 8 আর 16, 16 আর 1 17, তাহলে এখানে কত হবে 17। ওকে, তাহলে এবার আমরা 3 নম্বর যেটা অঙ্ক রয়েছে 3 নম্বরটা করবো, 3 নম্বরটা অঙ্ক। তো 3 নম্বরটা এখানে রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু 4 প্লাস 3x মাইনাস এক্স কিউব প্লাস 5x টু দি পাওয়ার 6। ওকে, তাহলে একবার কি এফ অফ 1 এর মানটা বার করবো, তাহলে এফ অফ 1 ইকুয়াল টু, তাহলে 4 প্লাস 3 ইন্টু 1 মাইনাস 1 তার কিউব প্লাস 5 ইন্টু 1 টু দি পাওয়ার 6, 4 3 এর সঙ্গে 1 গুণ করলে 3ই হবে, মাইনাস 1 প্লাস 5 এর সঙ্গে 1 গুণ করলে 5 হবে, তাহলে 4 আর 3 7, 7 আর 5 12, 12 থেকে 1 বাদ দিলে 11। ওকে, এবার এফ অফ মাইনাস ওয়ানের মানটা বার করবো, এফ অফ মাইনাস 1, তাহলে 4 প্লাস 3 ইন্টু মাইনাস 1 মাইনাস মাইনাস 1 তার কিউব প্লাস 5 ইন্টু মাইনাস 1 পাওয়ার 6, তাই না। এবার 4 রয়েছে, তাহলে কত হবে 4 প্লাসে মাইনাসে মাইনাস 3 আর 1 গুণ করলে 3ই হবে, তাই মাইনাসে মাইনাসে প্লাস 1, এই প্লাসে প্লাসে কত হবে প্লাস হবে, তাহলে কত 5, তাহলে 5 আর 6, 6 আর 4 কত 10, 10 এর 3 বাদ দিলে 7, তাহলে কত 7। ওকে, তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো 4 নম্বরটা যেটা রয়েছে 4 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই 4 নম্বরটা অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই ভিডিও কমেন্টসে জানিয়ে দেবে। ওকে, তো এরপর যেটা নেক্সট নাম্বার 3 নম্বর দাগের অঙ্কগুলো রয়েছে সেগুলো করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 3 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলছে নিচের বিপরীতগুলি যাচাই করি। ওকে, তাহলে 1 নম্বরটা বলছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 বহুপদী সংখ্যা মেলা 0 1 বলেছে, 3 এর 1 নম্বরটা 3 এর 1 কি বলছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1,
ওকে, তো বহুপদী সংখ্যামালা 0 1 বলছে, বহুপদী সংখ্যামালা 0 1, এটা একটা বহুপদী সংখ্যামালা, বলছে এর শূন্যটা 1। শূন্যটা মানে কি বলতো, এখানে যে ভেরিয়েবলটা রয়েছে এক্স, তাহলে এক্স এর জায়গায় এমন একটা সংখ্যা লিখবো যাতে এটা আর এটা যোগ কিংবা বিয়োগ কিংবা গুণ যাই হোক না কেন ক্যালকুলেশন করে শেষে 0 আসবে, তাহলে সেটাই হবে তার শূন্য। মানে কি, এখানে এক্স মাইনাস 1 রয়েছে, এক্স মাইনাস 1, তাহলে এক্স এর জায়গায় কত লিখলে তো এটা ক্যালকুলেশন করলে 0 আসবে। আমি এক্স এর জায়গায় যদি 1 লিখি তাহলে 1 মাইনাস 1, তাহলে 0 হয় না। তাহলে এক্স এর মান কত হলে এটা 0 হয়, 1 হলে 0 হয়। ওই জন্য 1টা হলো এই বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে বহুপদী সংখ্যামালার শূন্য মানে কি, যে ভেরিয়েবলটা দেওয়া রয়েছে সেই ভেরিয়েবলটার মানটা কত হলে এর সম্পূর্ণ মানটা শূন্য আসবে, সেটাই হবে সেই বহুপদী সংখ্যামালার শূন্য। এখানে তাহলে এক্স মাইনাস 1 এই বহুপদী সংখ্যামালা শূন্য কত, তাহলে 1। কারণ শূন্য এই কারণে 1টা হবে, কারণ এখানে এক্স এর মান যদি 1 বসায় তাহলে সম্পূর্ণ মানটা শূন্য আসে। তাহলে এক্স মাইনাস 1 বহুপদী সংখ্যামালার শূন্য কত, 1। তাহলে এক্স মাইনাস 1 বহুপদী সংখ্যামালার শূন্য কত, 1। কেন, কারণ আমি এক্স এর জায়গায় যে 1 যদি বসাই তাহলে সম্পূর্ণ মানটা শূন্য আসে। ওই জন্য 1টাই হলো এই বহুপদী সংখ্যামালার শূন্য। বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো। এবার এগুলো তো ছোট, এবার যদি বড় যদি থাকে তাহলে আমি কি করব, এগুলো তো ছোট, আমি একবার ডিরেক্টলি বলে দিতে পারলাম, তাই না, এই বহুপদী সংখ্যামালাটা 0 1। এবার যদি সেটা বড় থাকে তাহলে কীভাবে করব, তাই না, যদি বড় থাকে ডিরেক্টলি এটাকে শূন্যর সঙ্গে সমান করে দেব, শূন্যর সঙ্গে সমান করব। তাহলে শূন্যর সঙ্গে যদি সমান করি তাহলে অতএব তাহলে এক্স মাইনাস 1 তাহলে ইকুয়াল টু 0 হয় না, তাহলে এক্স ইকুয়াল টু কত, 1 হয়। তাহলে বহুপদী সংখ্যামালা 0, তাহলে কত আসলো, 1। তাহলে অতএব বহুপদী সংখ্যামালার 0, তাহলে কত আসলো, 1, এই যে 1। ওকে, তাহলে কত, একদম ইজি না? অবশ্যই। দেখবো এবার তাহলে কি বলেছে, তাহলে প্রথমেরটা তাহলে কি হবে, অবশ্যই সঠিক হবে। এবার 2 নম্বরটা করবো, তাহলে এটা কি হবে, সত্য হবে। ওকে, এটা সত্য। বিবৃতিগুলি যাচাই করতে বলছে, তাহলে অবশ্যই এই বিবৃতিটা কি হবে, সত্য হবে। এবার 2 নম্বর বিবৃতিটা দেখে নেব। তো 2 নম্বরটা বলছে পি অফ এক্স ইকুয়াল টু 3 মাইনাস এক্স, এই বহুপদী সংখ্যামালা 0 3। তাহলে আমি ডিরেক্টলি এটা কার সঙ্গে সমান করে দেবো, শূন্যর সঙ্গে। তাহলে অতএব কী হবে, 3 মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস এক্স ইকুয়াল টু কি, -3 হবে। তাহলে মাইনাসে মাইনাসে ক্যান্সেল, তাহলে এক্স ইকুয়াল টু 3। তাহলে এক্স এর মান কত বললো, 3 বললো, মানে কি, তাহলে এই বহুপদী সংখ্যামালা 0 কত, 3। কারণ এক্স এর মান যদি 3 হয় তাহলে দেখো ওটা 0 আসে, তাহলে 0 আসে মানটা। তাহলে ওই জন্যে এই বহুপদী সংখ্যামালা 0 কত, 3। তাহলে দেখবো এবার কী বলছে, 3 বলছে, তাহলে এটা অবশ্যই এটা তাহলে কি সত্য হবে, তো এটা সত্য, বিবৃতিটি সত্য। ওকে, 3 নম্বরটা দেখে নেব। তো 3 নম্বরটা বলছে পি অফ এক্স ইকুয়াল টু, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 5x প্লাস 1, তাহলে এটা কি 0 বলছে, -1/5। তাহলে এটা কার সঙ্গে সমান করবো, 0, তাহলে 0। তাহলে অতএব 5x প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে 5x ইকুয়াল টু কি, -1, তাহলে x ইকুয়াল টু -1/5। তাহলে x এর মান কত বললো, -1/5। তাহলে বহুপদীর সংখ্যামালা 0 কত, -1/5। তাহলে এখানে কত দেওয়া আছে, -1/5। তাহলে এটা বিবৃতিটা কি হবে, সত্য, সত্য। ওকে, তো যেটা আসার জন্য অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 4 নম্বর রয়েছে, 4 নম্বরটা করবো। ওকে, এই 4 নম্বরটা, তাহলে 4 নম্বরটা রয়েছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে এটা বহুপদীর সংখ্যামালা 0 দেওয়া বলছে, একটা 3 আর একটা কি -3 বলছে। তাহলে এটা কার সঙ্গে সমান করবো, 0 সঙ্গে সমান করবো। তাহলে অতএব তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 9, তাহলে এক্স ইকুয়াল টু √9। আর আমি বলেছিলাম এই যে স্কোয়ার থেকে ইকুয়াল টু দিয়েছিল রুট হবে, আর যখন রুট দেবো তখন আমাকে প্লাস মাইনাস চিহ্নটা দিতে লাগবে। তাহলে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস 9 এর বর্গমূলগুলো 3, তাহলে প্লাস মাইনাস 3 মানে একবার +3 আর একবার কি -3। তাহলে দেখবো অবশ্যই বিবৃতিটা তাহলে কি সত্য হবে, তাহলে বিবৃতিটা সত্য। তো এটা আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। ওকে,
তো এরপর যেটা 5 নম্বর এবং 6 নম্বর রয়েছে তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা অবশ্যই এই দুটো বাড়িতে করবে এবং এর আনসারগুলো কি হয় তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ওকে, তো চলো এখন 4 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করে নেবো। তো স্টুডেন্টস এখানে 4 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি। ওকে, তাহলে 1 নম্বরটা বলছে এফ অফ এক্স ইকুয়াল টু 2 মাইনাস এক্স। কী বলছে? এফ অফ এক্স ইকুয়াল টু 4-এর 1 নম্বরটা কী বলছে? এফ অফ এক্স ইকুয়াল টু 2 মাইনাস এক্স। ওকে, কী বলছে? এফ অফ এক্স ইকুয়াল টু 2 মাইনাস এক্স। তাহলে নিচে বহুপদীর সংখ্যামালা শূন্য নির্ণয় করি। তাহলে আমাকে শূন্য নির্ণয় করতে বলছে, তাহলে এটাকে কিসের সঙ্গে সমান করব? শূন্যর সঙ্গে। তো ইকুয়াল টু 0। তাহলে অতএব তাহলে 2 মাইনাস এক্স ইকুয়াল টু 0 হবে, বা তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 2 হবে, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে বা তাহলে এক্স ইকুয়াল টু 2 হবে। তাহলে বহুপদীর সংখ্যামালা শূন্য কত? 2 লেখো। তাহলে অতএব বহুপদী সংখ্যামালার শূন্য। ওকে, তাহলে কত হবে? 2 হবে। এবার 2 নম্বরটা করব। তো 2 নম্বরটা রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু 7x প্লাস 2। তাহলে এটার আমাকে শূন্য নির্ণয় করা লাগবে। তো এটা কার সঙ্গে সমান করব? শূন্যর সঙ্গে সমান করব। তাহলে অতএব তাহলে 7x প্লাস 2 ইকুয়াল টু 0 হবে, তাহলে বা তাহলে 7x ইকুয়াল টু কি মাইনাস 2 হবে, তাহলে বা তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 2/7 হবে। তাহলে বহুপদীর সংখ্যামালা এখানে শূন্য কত? -2/7। তাহলে অতএব বহুপদীর সংখ্যামালা শূন্য। বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে কত হবে? -2/7। ওকে, এবার 3 নম্বরটা তাহলে করব। 3 নম্বরটা এখানে রয়েছে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 9। তো এটা কার সঙ্গে সমান করবো? শূন্যের সঙ্গে সমান করব। তো ইকুয়াল টু 0। তাহলে অতএব তাহলে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে বা তাহলে এক্স ইকুয়াল টু -9। তাহলে বহুপদীর সংখ্যামালা শূন্য কত? -9। তাহলে অতএব বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে কত হবে? -9। ওকে, এবার 4 নম্বরটা করবো। তো 4 নম্বরটা এখানে বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু 6 মাইনাস 2x। তাহলে এটাকে শূন্যের সঙ্গে সমান করব, শূন্য। তাহলে অতএব 6 মাইনাস 2x ইকুয়াল টু 0। তাহলে বা তাহলে -2x ইকুয়াল টু -6 মাইনাস মাইনাস ক্যান্সেল, বা তাহলে x ইকুয়াল টু 6/2। তাহলে 3 দুগুণে 6। তাহলে x ইকুয়াল টু 3। তাহলে বহুপদীর সংখ্যামালা শূন্য কত? 3। ওকে, তো স্টুডেন্টস এরপর এখানে 5 নম্বর 6 নম্বর যেটা থাকে এটা তোমরা অবশ্যই বাড়িতে করবে, সেম টু সেম অঙ্ক, জাস্ট কোনো নয় একই রকম। তো স্টুডেন্ট আসলে তোমরা অবশ্যই সবগুলো অঙ্ক তোমাদের কভার হয়ে গেছে আমার সঙ্গে। ওকে, তো তোমাদের যদি এই ভিডিওর সম্বন্ধে আরও যদি তোমার এই চ্যাপ্টার সম্বন্ধে কোনো যে কনফিউশন থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, তবে নেক্সট ভিডিওতে আমি সেই কমেন্টের আনসারগুলো দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার, সাবস্ক্রাইব। গুড বাই।